আচ্ছা, প্রথম কথা হইলো যে সিলেবাসে আছে কি কি? ডিইএস, তাই না? হুম। আর এসে ডিইএস আছে, এইএস আছে, আরএসএ আছে, ডিএসএ আছে, আর এটা আছে, হ্যাঁ, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি যেটা, তাই না? আমি কি ভুল একটা কিছু বললাম? কথা বলি শুরুতেই, হ্যাঁ। গোপন সূত্রে জানতে পেরেছি এইএস ডিইএস থেকে 30 মার্কস, আর হচ্ছে আরএসএ বেসড রিপাবলিক ক্রিপশন থেকে ক্রিপ্টো থেকে 10 মার্ক। আপনার গোপন সূত্র লাগবে না, এটা তো জানা কথাই। এটা সবাই জানে। এটা তো সবাই জবর জানে। বাল জানছে, গোপন সূত্রে জবর বাল জানছে। আমি খালি জানতাম না, আচ্ছা, আমার যাই হোক, নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। এখন হুম। যাই হোক, যেখান থেকে যত মার্কে আসুক ওটা আমার দেখার বিষয় না। সিলেবাস কি এটুকুই তো, নাকি এর বেশি কিছু কি আছে আমাদের? না। ডিএস, এইএস, আরএসএ, ডিএসএ এন্ড পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, তাই না? হুম। সো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির ম্যাম বলছে জাস্ট খালি এই চিত্রটা জানা থাকলে হবে, আর কিছু লাগবে না, শুধু ডায়াগ্রাম এঁকে দিবি, ঠিক আছে? এটার হচ্ছে ওই যে ওইরকম ম্যাথের মতন করে কিছু ব্যাখ্যা করতে হবে না? না না না, শুধু ডায়াগ্রাম। আরে ও একবার কইতেছে, ওর কথা আগে শুন, তারপরে কোশ্চেন হ্যাঁ, কর। মানে এই ডায়াগ্রামটা এঁকে দিবি, খেলা শেষ, ঠিক আছে? বুঝা গেছে? একটু দাঁড়া, আমি লিখে রাখি সব। এই যে 380 নাম্বার পেজের এই চিত্রটা লাগবে, যদি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি কি জানি আচ্ছা, একটা আছে না, তুই যেটা বাবা, লিখতেছস ওইটা 380 নম্বর ছবি তুলে পেজে পাঠা দিস। যাইতেছে। ঠিক আছে, ঠিক আছে। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির এই চিত্রটা লাগবে যদি চায়। কত নম্বর পেজ রে এটা? 300? 380। ওকে। ঠিক আছে, দেন হুম। এইটা গেল, এটা কাইন্ডা থিওরিটিক্যালের মধ্যে পড়ছে, ঠিক আছে? হুম। আচ্ছা, থিওরির মধ্যে আরেকটা আসতে পারে যে আমরা যে মিডে পড়ছিলাম ওইটাতে পড়ছিলাম ক্লাসিক্যাল, তাই না? ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি আর কি, তাই না? মানে তোর প্লেন টেক্সট থেকে সিফার টেক্সট বা সিফার হুম। টেক্সট হুম। থেকে। হুম। হুম। আর এখন ফাইনালে পড়তেছি কি মডার্ন ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে না? হুম। তো ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি থেকে মডার্ন ক্রিপ্টোগ্রাফি কেন ভালো, মানে কেন উন্নত, কেন ইউজ করে এখন বেশিরভাগ মানুষ মডার্নটা, মানে ক্লাসিক্যালটা রাইখা, এই এক্সপ্লেনেশনটা সবাই একটু চ্যাট জিপিটি মেরে দেখে নিস, আসতে পারে। ক্লাসিক ক্রিপ্টো থেকে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি থেকে মডার্ন ক্রিপ্টোগ্রাফি কেন ভালো, কি জন্য শিফট হয়েছে, বা আশপাশের জিনিসপাতি, ঠিক আছে? ওকে। আচ্ছা, দেন আর এই তো, এই দুইটা হচ্ছে, তাহলে এইটা বোঝা গেছে না, এইটা একটা, আর হচ্ছে গিয়া ওই ব্যাখ্যাটা একটা, তাই না? হুম। আচ্ছা, গেল এটা। এখন এবার একটা একটা করে ধরি, শেষ করি। এখন আসি হচ্ছে ডিইএস দিয়ে, ঠিক আছে? হুম। ডিইএস এ জানি পেজ নাম্বার কত ছিল, দেখছস কতগুলো? ফার্স্টে কম না, আরে ইয়েতে যে দেখ না সূচিপত্রে। যে কত যাইতেছি। স্যার বইয়ের কোন কই কিছু পেজে তো এটা? নেই। খালি কেন? ফেস্টাল সার্চ দে, ফেস্টালের রিক্রুটমেন্ট। নিচে আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফেস্টাল সার্চ দে, ফেস্টালের নিচেরটাই আসবে। কোনটা? ফেস্টাল, ক্লাসিক্যাল ফেস্টাল ছিল না চিত্রটা, ওটা সার্চ দে ক্লাসিক তাইলে আসবে। ফেস্টার কোন জায়গায় ছিল, কত নাম্বার পেজে? ওই উপরে আছে নাম লেখা, সার্চ দে আইসা পড়বো সার্চ বারে। নাম লিখে তো সার্চ দিলামই। সার্চ করো ক্লাসিক্যাল ফিস্টাল আয় পড়বে। কতগুলো ডিএস আছে, এভাবে খুঁজে পাওয়া যাবে না। ক্লাসিক্যাল ফেস্টাল সার্চ দে, ও বললো ক্লাসিক্যাল ফেস্টালের নিচে। সার্চ দে, ওটা লিখতে হবে। ফেস্টার না? ক্লাসিক্যাল লেখা আছে সামনে, তো নিচের দিকে আছে দেখছিলাম। আর তো নিচে যা। এটা এটা না, এগুলো না তো। আরে নিচের দিকে আসছিল চিত্র খুব।
এই যে এটা আমি পর পর দিই, এটার পর পর আচ্ছা দিয়ে আছে। আচ্ছা, এটা দিয়ে তো শুরু হবে তাই না? এটা দিয়ে শুরু করি। প্রথম কথা হইলো, এই চিত্রটা আমার জানা থাকা লাগবে, ঠিক আছে? হুম। এই চিত্র থেকে ঘুরানোর মতো কিছু নাই। ওই যে যেমন কোশ্চেন আসছিল আচ্ছা না যে ফিস্টাল, বিজ্ঞানী ফিস্টালে এমন একটা চিত্র দিছে, তো এটার হচ্ছে গিয়া অলওয়েজ এনক্রিপশনে দিবে, ডিক্রিপশন দিবে না, প্লেন টেক্সট থেকে সিফার টেক্সট। এই চিত্রটা জানা থাকা লাগবে, ওকে? এটা তো তোর কোশ্চেন কি ডিরেক্ট তোর এই ডায়াগ্রাম আঁকাইতে কইবে তাই তো? এখানে তো আর সিনারিও মূলত কিছু নাই। এটা থেকে তেমন কোশ্চেন আসার মতো না, বাট ডায়াগ্রামটা জানে রাখিস, ঠিক আছে? ডায়াগ্রাম তো ডায়াগ্রাম আসলে তো এটা ডিরেক্ট দিয়ে দিব হুবহু, তাই হ্যাঁ, না? এখানে হ্যাঁ ক্লাসিক্যাল ফিস্টাল নেটওয়ার্কের এখানে তো মূলত ওই যে এক রাউন্ড, রাউন্ড আই রাউন্ড এন, কতগুলো রাউন্ডের খেলা হয়। তো এখানে মাঝখানে একটা ফাংশন হয়, ওই ফাংশনের চিত্রটা হচ্ছে অন্য আরেক জায়গায়। তো এতটুকুই, ঠিক আছে? মানে আমাদের তো কিছু চেঞ্জ করতে হবে না। না না না, তুই খালি এটা খালি মুখস্থ করবি। ওকে। আচ্ছা, গেল এটা। দাঁড়া, দেন আসি হচ্ছে গিয়া এরপরে এরপরে ওই চিত্রটা গেল। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে এটা হচ্ছে তোর মানে এনক্রিপশনের যে ইয়াটা, ঠিক আছে? এটা আরেকটা মানে চিত্র আর কি, ওইটার মতোই এটা আরেকটা চিত্র। তো এইটা থেকে ঘুরাইতে পারে, ঠিক আছে? তো তোর এখানে আহ দেখ, এখানে তোর বলে দিছে কি ইনিশিয়াল পারমিউটেশন বলে দিছে। আর এখানে হচ্ছে গিয়ে তোর এটা হচ্ছে প্লেন টেক্সট থেকে কিভাবে সিফার টেক্সট পর্যন্ত যাব সেটা। আর এখানে আমার হচ্ছে গিয়ে কত একটা 64 বিটের কি দিয়ে দিতে পারে। তো আমারে যদি 64 বিটের একটা কি দিয়ে দেয়, আমাকে বলতে পারে যে ধর পারমুটেড চয়েস 1 করতে হবে। পারমুটেড চয়েস 1 মানে কি? পারমুটেড চয়েস 1 মানে হচ্ছে একদম রাইট সাইডে যে কলামটা আছে সেটা বাদ যাবে। সাপোজ মনে কর এরকম একটা কলাম দেওয়া আছে, ঠিক আছে? এখন পারমুটেড চয়েস বলতে এখন ধর এটা 64 বিটের একটা ম্যাট্রিক্স। তো এখন যদি পারমুটেড চয়েস 1 করি, তার মানে একেবারে রাইট সাইডে যে কলামটা আছে এটা বাদ যাবে। তাহলে বাদ গেলে কত হয়ে যাবে? 64 থেকে 56 বিট হয়ে যাবে না? হুম। আচ্ছা এই চিত্র তো মুখস্থ নাকি এটা আবার চেঞ্জ করে করে লিখতে হবে? হুম, এটাও কি সেম যেমন আছে এমন মুখস্থ দিয়ে দিব মুখস্থ না? মুখস্থ মুখস্থ, হ্যাঁ। ওকে। কিন্তু যেটাই চাক না ব্যাখ্যাতে কেন গিয়ে আলাদা করতে হবে। যেটাই চাক না কেন ম্যাম বলছে যে আগে ফার্স্টে ডায়াগ্রামটা আঁকাইতে হবে। ওকে, ডায়াগ্রাম তো ওই যে ম্যামের স্লাইডে যেটা দাও সেটাই ডিরেক্ট। হ্যাঁ, স্লাইডের মতোই, হ্যাঁ। ওকে। এখন তাইলে আমি তো বুঝতেছি যে চয়েস 1 যখন করতেছি তখন রাইট সাইডের কলামটা বাদ দিতেছি, তাই না? হুম। দেন 64 থেকে কত 56 বিট হয়েছে। হুম। দেন বলছে কি লেফট সার্কুলার শিফট। লেফট সার্কুলার শিফট বলতে বোঝাচ্ছে যে একদম বামের যে কলামটা ওইটা চলে যাবে ডান সাইডে একেবারে। একটু ওয়েট, বাই এনি চান্স ম্যাম কি আমাদের বিট চেঞ্জ করে দিতে পারে? বিট চেঞ্জ বলতে? ওই যে এখানে তো 64 বিটের জন্য করতেছি আমরা এই চিত্রটা, তাই না? হ্যাঁ, চেঞ্জ করে দিতেই পারে, সমস্যা নাই তো, যেটাই দেখ তোর সমস্যা নেই। চেঞ্জ করলে তো আমরা কেমনে লিখবো? চেঞ্জ করলে কেমনে লাগবে বলতে ধর 16 বিট দিল, হ্যাঁ সাপোজ 16 বিট দিল। হুম এখন 16 বিটের জন্য ম্যাট্রিক্স কত হয়? 4/4 না? না না, হুম। সবসময় 64 বিটে থাকবে, এটা কম বেশি হয় না। ও তাহলে 64 দিলে ও 64 তাহলে তো হবে। হয়েছে। দূষণ ইয়ে, আরেকটা দিতে ঠিক পারে আছে। 128 বিট। 128 বিট যখন দিবে ওটা ওটা AES এর আরেকটা, হয়, এটা এটা না। ডিএস এর না। 128 বিট এই ডিএস এর এসে তো হয়, সবসময় এটাতে হয় 64 না। বিটই থাকবে। এই এসে দিতে পারে, বাট এটাতে 64 বিট দিলে এটা 64 64 বিটই বিটই থাকবে। সমস্যা নাই। বাট তাহলে তাহলে ফিক্স। হচ্ছে গিয়া আচ্ছা যাক, প্রসেসটা জানি না কত দিবে এটা দেখার বিষয় না, দেখা যাক। আর পারমোটেড চয়েস 1 বোঝা গেছে। হ্যাঁ ডান এই তো সাইডে বাদ বুঝলাম, দিল। আর তোদের কথা লেফট তো সব সার্কুলার আউলে শিফট মানে গেল। তো হচ্ছে গিয়া সার্কুলার ওয়েতে ঘুরবে, মানে এই বাম সাইডেরটা ডান সাইডে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, দেন এটা ওই যে কোন ম্যাথটা, মানে ওই যে ডি এর ডিএস মান এর বসায় আর1 আর2 এভাবে ওগুলা ওটা? পরে একটা যেটা বলতেছে খালি ওটুকু মাথায় রাখ, যে কোনো কিছু আসতে পারে। না না, এটার যে ম্যাথ বুঝাচ্ছি সেটার কথা বলছি, এটা কোনটা ডিএস এর। দেখিনি চোখে। আচ্ছা না। আচ্ছা, লেফট সার্কুলার শিফটের পরে পারমুটেড চয়েস 2 করতে বলছে। পারমুটেড চয়েস 2 বলতে একদম বাম সাইডের, মানে এই যে লেফট সার্কুলার শিফট আমি করলাম, করার পরে যেই ম্যাট্রিক্সটা পাবো ওইটার একদম বাম সাইডের যে কলামটা আছে ওইটা বাদ দিব। তার মানে সার্কুলার লেফট সার্কুলার শিফট করলে বাম সাইডের কলামটা বাদ দিব, থাকবে তাইলে 48 বিট, ঠিক আছে? ওই কিটাই হচ্ছে আমার রাউন্ড 1 এর জন্য যাবে, বুঝতে পারছি? হুম। তো হ্যাঁ
যদি এই চিত্র থেকে কোনো কিছু চায় তাইলে তোরা জাস্ট খালি কি পর্যন্তই বের করতে দিবে, আর বেশি কিছু দিবে না। এখন তোরা যদি রাউন্ড টু এটা বের করতে দেয়, তাহলে আমি কি করব, 64 বিটের যেটা সেটারে একবার পারমুটেড চয়েস 1 করব, তার মানে ডান সাইডের ইয়াটা বাদ দিব, কলামটা বাদ দিব। দেন হচ্ছে কি করব, লেফট সার্কুলার শিফট করব একবার, তার মানে বামের কলাম ডানে চলে যাবে, 56 বিটই রয়ে গেল। দেন আবারও লেফট সার্কুলার শিফট করতে বলছে, তার মানে এখন বামে যেটা আছে ওইটাকে আবার ডানে নিব, নেওয়ার পর পারমুটেড চয়েস 2 করব, তার মানে বাম সাইডের কলামটা বাদ দিয়ে দিব, যেটা আসবে ওই 48 বিটের কিটা, ওইটাই হচ্ছে কিটা পর্যন্তই শেষ। এর বেশি কিছু বের করতে দিবে না ম্যাম এই চিত্রের জন্য এটার বলছে। অ্যান্সার কি এরকম মানে একটা ম্যাথই জেনুইনলি করা আছে তোর খাতায়? না না না, আমার কাছে করা আছে, আমি দিব। দিস তো আমি মানে না দেখলে তাহলে আরেকটা বুঝতেছি না কথা, কিভাবে। এই চিত্রের ভিতরে হাইয়েস্ট রাউন্ড 3 পর্যন্ত আসতে পারে, তার মানে এই লেফট এক সার্কুলার দুই শিফট আরেকটা তিন দুই বাড়বে। তিনের বেশি দিবে না, এটাই খুব হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ কারণ এই প্রসেসটা মেনটেন করতে গেলে একটু একটু তো অনেকগুলা তোর ম্যাট্রিক্স আঁকা লাগতেছে, জিনিসপাতি আঁকা লাগতেছে, তাই না? বোঝা গেছে এটুকু? এগুলো কি 10 করে থাকবে? না রাউন্ড না, 3 পর্যন্ত আসলে কতটুক পর্যন্ত দিবে? রাউন্ড 3 আসলে তাহলে এখানে আরেকটা সার্কুলার শিফট হবে, জাস্ট দেন আইকা আরেকবার জাস্ট করে পারমুটেড দেবো। চয়েস 2 হবে, দেন তারপরে আরেকটা খালি কি লেফট সার্কুলার হবে। সার্কুলারটা একটা বাড়বে এরকম। হ্যাঁ, আর নতুন একটা বুঝতে সার্কুলার পারছি। আর বাড়বে। নিচের গুলো কি সব বাদ যাবে তখন? হ্যাঁ, না, পুরা চিত্র আঁকাবি, ম্যাম না বলছে এই পুরা চিত্র চিত্র তো আঁকাইতে। আঁকাবি, এই রাউন্ড 3 পর্যন্ত দেখাবি আর কি তাইলে। বুঝতে পারছি বুঝতে পারছি। এই এই ডায়াগ্রামের নাম কি? এই ডায়াগ্রামের নাম হচ্ছে ওই যে ডিএস এনক্রিপশন, এটা প্লেন টেক্সট থেকে সিফার টেক্সটে যাওয়া। ওকে। একটু স্লাইড নাম্বার গুলো নোট করে রাখিস তো, কারণ বারবার বুঝতে কষ্ট। এই দাঁড়া কত নাম্বার দেখ। না এটা আগে, ওইটা ছিল কত, 108 আর 116। পাঁচটা কত হ্যাঁ ছিল, দাঁড়া 280 না কত ছিল, না কত দেখালাম না চিত্রটা? কোনটা 108। 380 ছিল প্রথমে? 380 109 109 না, ও 109, আচ্ছা 109। 109 দেন হচ্ছে 116। 116। ওকে। আচ্ছা এটুকু বোঝা গেছে, এখান থেকে শুধু কি জেনারেশন পর্যন্ত আসবে, আর রাউন্ড টাউন কিছু দেখা লাগবে না। ওকে, ওকে। এখন এরপরে আমি যদি বলি, এরপরে আরেকটা চিত্র আছে যেটা হচ্ছে গিয়া মেইনলি এই যে তোর এখানে আহ এই চিত্রটাতে যে তোর এই যে এফটা আছে, এতক্ষণ তো রাউন্ডের খেলা দেখতেছিলাম, এখন এই ফাংশনটা খেলাটাই দেখবো, ওই এক রাউন্ডের খেলা আর কি। ঠিক আছে, ধর এতটুকুর কাজ আর কি দেখবো, মানে একটা সার্কুলার শিফট হবে, পারমুটেড চয়েস 1 2 হয়ে দেন একটা রাউন্ডের দিকে ঢুকবে। এই রাউন্ডের মধ্যে কি কি জিনিস আছে ওইগুলো একটু দেখি এখন। এই যে এই রাউন্ডের মধ্যে এই খেলাগুলো আছে, আর এই লেফট সার্কুলার থেকে এই জিনিসগুলো আসছে, এটুকু বোঝা গেছে? হুম। আচ্ছা, এখন আমার প্রশ্নে হয়তো 32 বিটের এলআই মাইনাস 1 দেওয়া থাকতে পারে, 32 বিটের আরআই মাইনাস 1 দেওয়া থাকতে পারে, এগুলা না দেওয়া থাকে, এগুলা দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সমস্যা নেই। ওকে, হুম। বাট আমরা কেমনি কি বের করতে হয় কোনটার পর কোনটা সেটুকু জানি জাস্ট। তো এখানে দেখ ফার্স্টে কি দেওয়া আছে, 28 বিট 28 বিট, টোটাল কত হইলো? 56 বিট। হুম। 56 বিট কোনটা, ওই যে ওই ইয়া থেকে আসছে, কি থেকে আসছে মনে আছে উপরে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাউন্ড হ্যাঁ, 1 এর। ওইটারে দুই ভাগ করছে আর কি, দুই ভাগ করছে। তো দুই ভাগ করছে, এইটার হচ্ছে গিয়ে লেফট শিফট করছে একবার, এইটা যেটা ভ্যালু দেওয়া থাকবে ওইটার একবার লেফট শিফট করছে। ওকে, হুম। করার Left পরে shift যদি আমাকে বলে শুধু সিআই এর মান আর ডিআই এর মান বের করো, তাহলে লেফট শিফট করে যেটা আনসার ওইটাই হচ্ছে সিআই, বা ডি এর যেটা লেফট শিফট করছি ওইটা হচ্ছে কি ডিআই। ওকে, লেফট শিফট বলতে মানে বামে ডানে বামের যেটা আছে ওটা লেফটে নিয়ে যাব? বামেরটা ডানে যাবে। বামেরটা ডানে, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা এখানে 28 কলাম মানে কি 4 7 28? 4 7 28 বলতে কোথায় 4 7 28? মানে 7টা কলাম 4টা রো এরকম নাকি? না মানে 7টা রো 4টা কলাম। দাঁড়া, এটা 56 হইলে অর্ধেক করলে কতটুকু হয়? 4 7, এটা দেওয়া থাকবে তোর এমনিতে। ম্যাম বলছে অলওয়েজ 8 হচ্ছে রো থাকবে আর রো হচ্ছে কম থাকবে। মেবি হ্যাঁ, 8 রো 4 কলাম এরকম মেবি থাকবে। তাহলে যদি 32 হয়ে যায়। না না, 7 থাকতে পারে, তাহলে 7 আর 4 এটা দেওয়া থাকবে তোর, এটা নিয়ে তো মাথা আর ব্যথা তো নেই। তোর একটা কমই থাকবে, কারণ ওই যে পারমুটেশন করলি না হ্যাঁ 56। না, মেইন কথা হইলো তোর, হ্যাঁ পারমিটেশন একটা কমে যাইতেছে অলরেডি। পারমিটেশন বলতে কি তোর ওই যে যখন
ইয়ে করতেছি, চয়েস 1 করতেছি, তখন তো একটা কমে যেতেছে, বাট মাথা ব্যথার কিছু না, এগুলা দেওয়া থাকবে। ঠিক আছে, এখন মানে সিআইডিআই ম্যাথের মান বের কোশ্চেন করা তো বুঝছস নাকি? আরেকবার ওই যে 28 বিট নিলাম, তারপরে হুম। হচ্ছে সিআই যদি করি তো 28 বিট থেকে আমি লেফট শিফট করব, তারপরে আবার হচ্ছে এই যে সিআই এর মানটা বের করব। হ্যাঁ, এটা মানে সি এর মান, এই যে এখান থেকে যেটা গেছে তাহলে সিআই -1 ওই যে উপরে। -1, মানে ওইটা ওই ভ্যালুটা দেওয়া থাকবে। ঠিক আছে, আর ডিআই বোঝা গেছে এটুকু? হুম। আচ্ছা, যদি বোঝা যাওয়া থাকে তাহলে এরপরে আমার যদি মানে সামাও যদি আর আই টার আই বা কিছুটা বের করতে বলে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে সিআই আর CI-1 এর DI-1 এর যে লেফট শিফট করছি, ওটার হচ্ছে গিয়া পারমুটেড চয়েস 2 করতে হবে। পারমুটেড চয়েস 2 তো আমরা যে শিখছি না, যে একদম বামের কলামটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? তানভীর স্যার একটা কাম করেন, মানে একটা কোশ্চেন বের করে একটু বাইর করে দেখাইস। আর আরেকটা কোশ্চেন, ওই যে ওই দিন একটা পোলায় মনে কোশ্চেন করছিল যে এইটার ভ্যালু আর এটার ভ্যালু যদি আলাদা আসে, তাহলে আমি এটারে পারমুটেড চয়েস 2 কেমনে করব, মার্কস কেমনে করব। তো ম্যাম বলছে যে ওইরকম কিছু দেওয়া থাকবে না, একই রকমই থাকবে, ওইটা নিয়ে এত মানে সমস্যা হবে না পারমুটেড চয়েস 2 করতে। দ্যাট মিন্স মানে বামের কলাম বাদ দিতে অত বেশি সমস্যা হবে না। ওকে, এটা ওইভাবেই দেওয়া থাকবে। এটা কি সিনারিও বা টেবিল থেকে করতে হবে? এটা সিনারিও দিবে, কোশ্চেনে সিনারিও থাকতে পারে, টেবিল দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এটুকু কি ক্লিয়ার কি করছে এই পর্যন্ত? জি স্যার। দেন তাইলে আমার ওই 28 যে 56 রে আমি পারমুটেড চয়েস 2 কইরা বাম সাইডের কলাম বাদ দিয়ে 48 সাইজের একটা কি রাখছি। এখন এই আমারে তো RI-1 এর একটা ভ্যালু দিয়ে দিবে, ওইটা কি করতে হবে, এক্সপেনশন করতে হবে। এক্সপেনশন কেমনে করে ওটা তো জানোসই, ডানে একটা কলাম বাড়বে, বামে একটা কলাম বাড়বে, জাস্ট খালি ইন্ডেক্সিংটা এখানে +1 হবে আর এখানে এক ঘর পিছনে মাইনাস হবে, তাই না? এটুকু তো এটা জানোস। কি এই চিত্রের জন্য করতে হবে? হ্যাঁ, ওকে। এটা কি এক্সপ্রেশন দেখানো লাগবে আর, বুঝছস তো নাকি? না, কিন্তু এই যে লেফট এন্ড রাইট এর যে বললি না, লেফট শিফট রাইট শিফট, এটা ম্যাথটা একটু না দেখালে মাথায় ঢুকতিছে না, কেমনে করব? মাথায় ঢুকতেছে না বলতে, এটা না মানে একটা যে কোনো চেহারায় তো, একটা সিনারিও থেকে বোঝা, তাহলে বেশি ম্যাথের তো ভালো সিনারিও বুঝতে চেহারাই জানি না পারবে। সলভের, ম্যাথের সলভের চেয়ার তো এই যে এই ধর জন্য। এমন থাকলো আর কি, আমি এনে অল্প একটু লিখি। ধর এখানে 1 থাকলো, 2 থাকলো, 3 থাকলো, 4 থাকলো, 5 থাকলো, 6 থাকলো, মানে এমনি লিখতেছি জাস্ট খালি এমনিতে বোধহয়। মাঝার তুই হ্যাঁ, বুঝা পরে একটা ম্যাথ সলভ করে দিস এগুলার। 7, 8, 9 থাকলো। হ্যাঁ, এখন হুম ওই লেফট শিট মানে হচ্ছে এই 1, 4, 7টা চলে যাবে ডানে, তাই না? হুম। এটাই তো, এটা তো না বোঝার কিছু না, 1, 4, 7 চলে যাবে ডানে। তারপর এটা মানে সি এর ভ্যালু, সি আই এর ভ্যালু কিভাবে বের করবো আমি? এটাই তো সিআই এর ভ্যালু, হ্যাঁ, লেফট শিফট একবার যে করছি। একটু কই। তো কি বললাম যে CI-1 এর একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওইটাকে লেফট শিফট করলে সিআই এর মান মানে বের হয়ে যোগ যেতেছে। বিয়োগ গুণ ভাগ উপর নিচ ডান বাম এগুলো ওগুলা নেই? কেন হবে? এটা তো ওই যে চিত্রে দেওয়া আছে যে কি আরে করতে চিত্র হবে। বুঝতেছিস না কেন, এই চিত্র তো রুল গেছে। কনভার্সন না, এটা এটা ইনকিপ টিকিপ করা লাগবে না, এখানে খালি হ্যাঁ, আর DI-1 এ থাকলে জাস্ট ডিআই টা লেফট শিফট করে ইয়ে থাকবি। বাট যদি আমার আর এর মান বের করতে বলে বা এক্সঅর এর কোনো কাহিনী থাকে, তখন আমাকে পারমুটেড চয়েস করতে হবে। পারমুটেড চয়েস করলে তাহলে কি হবে, এটা ছিল, দেন আমি লেফট শিফট করার পরে এরকম পাইছি, দেন চয়েস 2 করলে বাম সাইডের কলামটা বাদ যাবে, তাহলে এইটা বাদ যাবে। তাহলে এতটুকু নিয়ে আমি হচ্ছে গিয়ে এক্সঅর করব। এক্সর কিভাবে করব? এক্সর পরে আসতেছে, আগে এখানে RI-1 দেওয়া আছে, মনে করো অন্য আরেকটা ম্যাট্রিক্স, হুম। দেওয়া থাকবে। সো ওইটাকে এক্সপেনশন করতে হবে। এক্সপেনশন মানে কি, আমাকে ওই যে ইন্ডেক্সিং ধইরা ধইরা এই ডান সাইডে এক কলাম বাড়াইতে হবে, বাম সাইডে এক কলাম বাড়াইতে হবে, তাই না? হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ, আছে? বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে ধর এটা যদি 5 থাকে, থাকে এটা আবার হবে 6, আগেরটা হবে 4। 4, হ্যাঁ হ্যাঁ। এভাবে আরেকটা এক্সপেনশন করলে জিনিস, হুম, এই যে লেফট শিফট আর যে সিআই থেকে আর হচ্ছে ডিআই থেকে লেফট শিফট, তাই না, পারমুটেশন যে মার্চ করব, এটা কিভাবে করব? মার্জ লাগবে না, ওই যেটা সিমিলারই দেওয়া থাকবে, ম্যাম বললো। ও, আচ্ছা। তারপরে এক্সপেনশন মানে কি, তাহলে 32 বিটে আমি 48 বিট বানাইছি, তাহলে আমি এখান থেকে এক্সপেনশন ম্যাট্রিক্স পাইলাম একটা 48 বিটের, এখান থেকে পারমুটেড চয়েস 2 করে পাইলাম 48, দেন ওইটাকে আমার এক্সঅর করতে হবে। এন্ড এক্সঅর কেমনে করব, এক্সঅর হচ্ছে কি, আমি এই যে ধর এক্সপেনশনের জন্য একটা বক্স পাইলাম, তাই না?
আর পারমুটেড চয়েস 2 এর জন্য একটা বক্স পেলাম না, দুইটা 48 বিটের, পাইছি কি না? হুম দেন ওইটার মধ্যে আমি মিলাবো যে যদি সেম ভ্যালু হয় তাহলে বসবে 0, আর এটা ধর হচ্ছে গিয়ে ধর XOR এর একটা ম্যাট্রিক্স এর বক্স, ঠিক আছে? সেম ভ্যালু হইলে 0, আলাদা হইলে 1। মানে জিনিসটা এমন যে ধর এই এখানে এরকম দেওয়া আছে যে ধর 0 1 0, হ্যাঁ, আবার এই পারমুটেড চয়েসে পাইলাম হচ্ছে ধর সবগুলা 1, ঠিক আছে? এখন আমি তাহলে যদি ফার্স্টেরটা আমি যদি XOR এর ভ্যালু বসাইতে যাই, তাইলে আমি জানি কি সিমিলার হইলে 0, আলাদা হইলে 1, তাহলে এই 1 আর 0 আলাদা, তার মানে 1। আবার এই 1 আর 1 সিমিলার, তার মানে সেম, তার মানে 0, পরেরটা মিলে নাই, তার মানে 1। এভাবে হচ্ছে XOR বসাইতে হবে। তাহলে XOR আসলে কত? 48 বিটের। বুঝা গেছে? বুঝাইতে পারছি? এটা তুই আমার মনে হয় কি জানোস, তুই একটা কোশ্চেন মাঝার সলভ কর, তাহলে হুম। মনে ক্লিয়ার হবে ভালো করে বেশি। যে CI-1 DI-1 এই লেফট রাইট সাইডের জন্য একটা দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আবার LI-1 RI-1 এই লেফট সাইডের জন্য দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। হ্যাঁ, তোরে যে এই কোনো সাইডে কিছু বের করতে করবো, বলতে রাইট সাইডে পারে, বসে এটা দেখবো কোনো ধরা বাধা নাই, যে কোনোটা দেওয়া তো দিয়ে যে থাকবে কোনো নাকি? কিছু বের করে, যার খেলে প্রসেসটা জানা থাকলে এ হবে যে কোনটার কারণে কি হচ্ছে। ওকে ওকে। ভিতরে এখন XOR এ তো 48 বিট আসলো, ওই 48 আমি বিট রে পাস কি করে করতে, ঘুমাবো। হ্যাঁ, এই তোকে না 48 তোকে না বিট রে কি করব, এস বক্স করব। এক্স বক্স কি? ওই যে আমরা শিখছিলাম না যে এই ধর এরকম থাকে না 0 0, সাপোজ 1 1 কিছু একটা থাকে, দেন এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, তাই না? মনে আছে? মনে পড়ে কিছু? আচ্ছা, এস বক্সের ওই যে বক্স গুলো তো দেওয়া থাকবে যেখান থেকে মানগুলো নিব। হ্যাঁ হ্যাঁ, ওই বক্সটাও থাকবে, এক্স বক্স দেওয়া থাকবে। সাবস্টিটিউট বাইট বের করতে গেলে তোর ওই এই এই যে বামের এটা হচ্ছে রো বরাবর, রো বুঝায়, মানে রো বুঝায়, আর না সরি ভুল বলতেছি, এইটা আর এইটা মিলে হচ্ছে রো বুঝায়। একটা সেকেন্ড আমি আবার একটু ক্লিয়ার দেখি। তো দেওয়া আছে সাপোজ মনে কর 1 0 0 1 0, ঠিক আছে? এখন এইটা আর এইটা মিলে কত হয়? 1 0 হয় না? হয় কি না? হুম এই 1 0 ডেসিমাল ভ্যালু আসে 2, তার মানে আমার রো হচ্ছে 2, আর ভিতরে 2 কি দেওয়া আছে? ধর 1 0 0 1, ঠিক আছে? 1 0 0 1 মানে ডেসিমালে নিলে 9, তার মানে 2 নাম্বার রো 9 নাম্বার কলামে গিয়ে আমি এক্স বক্সে খুঁজবো যে কি আছে, দেন ওখানে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটার আবার বাইনারি মান বের করব। বুঝতে পারছি? এটাকে বলা হচ্ছে গিয়ে এস বক্স। আরেকবার কর একটু, তাইলে হ্যাঁ, আরেকবার ভাই বল। জানো দাঁড়া। ধর এখানে দেওয়া আছে কত? 1, ধরো 1 1 0 0 1 0, ঠিক আছে? হুম এটুকু আর এটুকু হচ্ছে রো, তাহলে রো কি? রো ইকুয়ালস টু 1 0 না? 1 0 মানে কত? 2। আর কলাম হবে কত? কলাম হচ্ছে 1 0 1, তার মানে কত? 9। তার মানে আমি ওই যে এক্স বক্স যেটা দেওয়া থাকবে ওইখানে গিয়ে খুঁজবো যে রো নাম্বার 2 কলাম নাম্বার 9 এ কি ভ্যালু আছে। অবশ্যই কিন্তু ইন্ডেক্সিং অনুযায়ী, মানে 0 থেকে শুরু হবে। তাহলে 0 1 2, এটা দাঁড়া, এটা কি আছে কি না? বুঝতে পারছি তো। এই যে এখান থেকে, হ্যাঁ। এখন এখানে এটা তোর হচ্ছে গিয়া এই কি বলে, এই মান প্রথম ছকটা দেওয়া প্রথমটার থাকবে জন্য, না দাঁড়া 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 একটা সেকেন্ড, তুই প্রথমটার জন্য আমার রো বলছে কত? 2, আর কলাম হচ্ছে 9, তাই না? হুম তাহলে আমি প্রথমে এর রো হচ্ছে কত? 0 1 2 এখানে, আর কলাম হচ্ছে 9, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এটা 12 এই 12, তাহলে 12 ডেসিমাল ভ্যালু, ওই 12 রে আমি আবার কি করব? বাইনারি ভ্যালু বের করব ক্যালকুলেটর দিয়ে। ওই 12 যে বাইনারি, এইটাই হচ্ছে এস বক্সের। তোর এই যে এটা কয় বিটের ছিল? 1 2 3 4 5 6 না? এই 6 বিটের, এই 6 বিটের জন্য আমি 4 বিটের একটা ভ্যালু পাবো, তাই না? এইটা হচ্ছে এক্স বক্স। তাহলে আমার এক্স বক্স করলে
48 বিট হয়ে যাবে 32 বিট। বাপ রে বাপ। দেন এই 32 বিট যে পাইছি ওইটার একটা পারমিউটেশন করব। পারমিউটেশন কেমনে করে, আমি তো এক্সবক্স অনুযায়ী সাপোজ ধর এই এরকম একটা কলাম পাইছি, ফার্স্ট এটাতে মনে কর S1, দেন S2, S3, প্রত্যেকটাতে আবার 4টা করে 1 2 3 4 এরকম, তাই না? এখন এইটা পাইছি আমি, এটা তো নর্মাল ইন্ডেক্সিং করা। পারমিউটেশনে করতে হবে কি, আমার উল্টা পাল্টা ইন্ডেক্সিং আমি করে নিব, অথবা কোশ্চেনে দেওয়া থাকবে যে অমুক ইন্ডেক্সে বসাও। এখন আমি ধর এখানে 9 বসাইলাম, এটা হচ্ছে ধর 1 নাম্বার ইন্ডেক্স, তারপর 10 বসাইলাম, এটা 2 নাম্বার ইন্ডেক্স। তাইলে পারমিউটেশনে ধর এই ইন্ডেক্সিং ধর কি বলে 2 নাম্বার ইন্ডেক্স দেওয়া আছে এখানে, তার মানে 2 নাম্বার ইন্ডেক্সে আমার ছিল কত 10, তাহলে 10 এখানে বসাইতে হবে, ঠিক আছে? এটা এরকম কইরা উল্টাপাল্টা কইরা পারমিউটেশন বের করছি 32 বিটের। দেন এই 32 বিটের যে পারমুটেড রেজাল্ট পাইছি, আর আচ্ছা এলআই যদি না মাইনাস জানা থাকে তাহলে কি নিজের মতো বসাইতে হবে উল্টা পাল্টা? হ্যাঁ হ্যাঁ, মানে ইন্ডেক্সিংটা উল্টাপাল্টা, মান তো আগেরটার ওই যে এস বক্স থেকে আগের মানি মানে এক জায়গায় এক একটা বসাই দিব। হ্যাঁ, এক জায়গায় একটা বসাতে হবে। দেন এই এলআই মাইনাস ওয়ান এর যে 32 বিট আছে, ওই 32 বিট আর পারমুটেশনের যে 32 বিট পাইছে ওইটার আবার এক্সর করতে হবে। ওইটা যদি আবার এক্সর করি তাহলে আমি আড়াই পাবো। বুঝানো গেছে? ভাই তার মানে আড়াই বের করতে বললে এত স্টেপ করতে হবে? বাট এর এত কিছু দিবে না, হয়তো সামান্য কিছু দিবে। এখান থেকে এক্সপেনশন আর সাবস্টিটিউশন বের করতে হবে। বস হ্যাঁ হ্যাঁ, ওটা তো সলভ হয়ে গেছে। কোনটা ওই যে ওইটা কোনটা? ইয়ের মান। এর মান কি সেটা তো বুঝছিলাম পরে। না না, ওই যে 100 বেশি হয় না, হ্যাঁ, হ্যাঁ, ওইটা। 100 বেশি আসলে কি সমস্যা? এই পরে বুঝা, যেটি বুঝাইতেছি সেটি বুঝা, কি বাল সালের মধ্যে চলে মানে গেছে ডি আবার। এর ভ্যালু 100 বেশি আসে, তাই তো? ওইটা আচ্ছা এটা বুঝান তারপর দেখুনি। তাহলে লাইনে থাকেন তাহলে। বেয়াদবি করতেছিস। এখন তাহলে আড়াই কেমনে আসে এটা তো বুঝছস? হ্যাঁ পারমিটেশন করার পরে হলো আড়াই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে মাঝখানে এক্সরটা কি? এ এলআই সাথে পারমিটেশনের এক্সর কইরা তারপর আড়াই আসবে। আর যদি বলে আচ্ছা যে বস, এলআই বের এলআই করতে, আর আরআই যে হ্যাঁ এটা কি আমার ওই যে 64 বিট দেওয়া থাকবে, এটাকে 1 থেকে 32 পর্যন্ত এলআই আর পরের টুকু না আরআই? না, আপনারা ডিরেক্ট ম্যামে যতটুকু বুঝলাম ডিরেক্টলি এলআই মাইনাস ওয়ান 32 বিট দেওয়াই থাকবে, আর আই মাইনাস ওয়ান 32 বিট দেওয়া থাকবে, আপনারা নিচ থেকে ভাগ করা লাগবে না। তানভীর স্যার শোনেন, তোমাকে আমি একটা কোশ্চেন হুম। দিতেছি, এটা হচ্ছে মালিয়া ম্যাম আমাদেরকে যে এক্সট্রা কুইজের জন্য নিছিল, বুঝছো, আমার একটা অ্যাসাইনমেন্ট দিছিল, তুমি হ্যাঁ ওটা অনেক সোজা, দেখছি আমি। ওটা সলভ করো, তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। ভাই তোদের এক্সট্রা কুইজ দিল ম্যাথ দিছিল, আর আমাদের তো খালি এই মনে করতে ডায়াগ্রাম দিয়ে ওইটা দিছে। সহজ তো মামা, ওটা কি করবো? ম্যাথ এই ছিল। ম্যাথ বলো আমাদের এটা দেব। প্রশ্ন দেখি। আমি তোদের এই যে একটা এস বক্সেরই কোশ্চেন দিছি, ওটা সলভ করো। আচ্ছা ওটা দিয়ে রাখ, সবাই সলভ করুক, ওটা আমি রাতে বেলা দিয়ে দিব। আচ্ছা ঠিক এখন আছে। দেখ একটু একটু ওয়েট কর, বাকি সব জিনিস দেখাই দিই। এখন যদি এলআই বের করতে বলে আর আই মাইনাস ওয়ান যা, ওইটাই হচ্ছে এলআই, ওইটার কোনো কিছু নাই, কোনো ক্যালকুলেশন নেই, ঠিক আছে? ঠিক আছে, না কথা ক্লিয়ার? ভেজাইলা অনেক, মাথা ঘুরে। মোটামুটি ডিএস শেষ, ডিএস আর কিছু নাই। ডিএস কয় মার্ক? 10 মার্ক? 20 20। বেশি থাকবে, অনেক কিছু দিবে তোর এখানে। আমার কেন জানি মনে হয় 20 মার্কের জন্য ম্যাম দিতে পারে, এখান থেকে অনেক কিছু দিতে পারে। আমাকে একটা ডায়াগ্রাম দেবে আর হলো 2টা ম্যাথ দেবে, শিওর থাকেন। হ্যাঁ ওইটাই। ডায়াগ্রাম তো আসলে কোনো কিছু ধরা, মানে ডায়াগ্রামটা তো আমি প্রশ্নের মধ্যে ধরতেছি না, ডায়াগ্রাম আপনার মাসটা আঁকাইতেই হবে। ওটা ডায়াগ্রাম একটা এমনিতে দিবে, ডায়াগ্রাম মানে আর হলো নাম্বারের জন্য ডায়াগ্রাম দিবে ম্যাম বলছে। পারমুটেশনের ম্যাথ আর এস বক্সের ম্যাথ এই থাকবে। পারমুটেশন বা এস বক্স দিতে পারে, এক্সপেনশন দিতে পারে, যে আচ্ছা কোনো বস, কিছু এই যে দিতে পারে মামা। পারমুটেশনের গালিয়া কোন বললো জায়গায় যেন একটা লাগে না, পারমিটেশন। ওই যে র্যান্ডমলি সাজানো লাগে, ওটা হ্যাঁ। কোনটা? কোনটা মানে? ওই যে র্যান্ডমলি যে বিট গুলা সাজানো লাগে হ্যাঁ এলোমেলো করে, হ্যাঁ, ওইটা কোনটা? পারমিটেশন। পারমুটেশন হ্যাঁ, এটা জন্য যে র্যান্ডম করে আমি সাজাবো, হুম, তো র্যান্ডমের যে আপনার ইনডেক্স ভ্যালু করে ওরা কি আমি র্যান্ডমলি নিব না কোনো ইয়েস, প্যাটার্ন আছে? মানে এটা ম্যাম দিয়ে দিলে, ম্যাম যদি ছক দিয়ে দেয়, ম্যাম হয়তো দিয়ে দিতে পারে যে এরকম একটা বক্স টক দিয়ে এটা ওরা বাই ডিফল্ট একটা ইন্ডেক্সিং দিয়ে দিবে, তাহলে ওই ইন্ডেক্সিং বানাবে, যদি না দেয় তাহলে নিচে বসাবে। মানে পুরোপুরি র্যান্ডমলি নিজের বসাতে হবে? পুরোপুরি হ্যাঁ। তো ঠিক আছে। 64 তে বসাতে গেলে আমি এলোমেলো হয়ে যাবো, কোনো প্যাটার্ন আছে?
64টাই কেন বসাবেন, 32টা না? ওই 32টাই ধরেন। কোনো প্যাটার্ন নাই, উল্টাপাল্টাই ম্যাম বসাইছে দেখলাম ক্লাসে যে বুঝাইলো। আমি যদি সেম ভ্যালু বসাই দিই 32টা, সেম যদি ভ্যালু মানে যে 1 2 3 ও না, তাহলে টার্গেটটার সাথে মিলে যাবে। সেম হ্যাঁ বসাই দিই যদি 32টা যদি ভ্যালু 32 31 30 এইভাবে দেই হবে। হ্যাঁ হবে 32 30 24 25 এভাবে। আবার একটা 24 যদি 25 32 পর্যন্ত লিখে দিই, উল্টা তাহলে তো আগেরটার সাথে মিলে গেল না? হ্যাঁ, তাহলে এরকম হবে না কিছু যে ভ্যালু তো কমন 30 থাকবেই, তোর কিছু ভ্যালু তো কমন মিল হ্যাঁ থাকবেই। একটু উল্টাপাল্টা করে দিলে হবে, সমস্যা নেই। 30 27 হ্যাঁ এরকম 24 আর কি, হ্যাঁ। 21। আবার এক জিনিস আবার 32 দিবার লেখা যাবে না বা 25 দিবার এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু প্যারা আর কি। একদিন দিবে লিখতে পারবো না। মাথার মধ্যে কিরকির করে। এখন এটা শেষ, দেন আসি এই এসে। মানে উনি আজীবন খালি ডায়াগ্রাম পড়ে গেল, পরীক্ষার সামনে কইতেছে ম্যাথ করো। ম্যাথ করো। এনে এসলে ওই যে সে গ্রুপে একটা দিছে যে পারমিটেশন কেমনে র্যান্ডমলি বসে, এটা দেখিয়ে দিচ্ছে। ডালিয়া সব পারে রে, দেখ ডালিয়ার না আমি জান্নাতের কাছে বস দিছি। কই না, ওই আমারে আমি প্রথম কোশ্চেন আরে এটা আমি প্রথম অডিও শুনি। শিখাইছি না, আমি পড়তে গিয়া পাইছি। ডালিয়া কি কোশ্চেন দাঁড়িয়ে করছিস? কালকে আমার খাতায় তুই লিখে দিস। এই আর তার কথা, কালকে পরীক্ষা ওই কয়টায়? এই যে ডালিয়া তুমি একটা ইজি গেলে না, ওইটা হ্যাঁ যদি হ্যাঁ 100 বেশি আছে ওইটা 2 ভাগ করে তারপরে ই করবা। আচ্ছা আচ্ছা এটা কোন পরে সুজে একটা বুঝাই দিও। ছবি দিলি, ওইখানে থিওরিতে কি লেখছিস এগুলা? কোন হ্যাঁ থিওরি? ওই যে একটা ছবি দিছিস তুই বেটা, যেখানে লেখা ডিএস থিওরি। নো থিওরি লেখা, ডিএস এর কই থিওরি লেখছিস? একটা ওই যে থিওরি আসবো ডিএস যে ওই যে কি মডার্ন স্ট্রিং ক্রিপ্টোগ্রাফি আর সাইফার ক্লাসিক্যাল নাকি জানি, ক্রিপ্টোর আমি মধ্যে বলি পার্থক্য আসবো। স্ট্রিম সাইফার, ব্লক সাইফার, তারপরে এডিতে কোন আমাকে পড়তে কয় নাই, সাইফার নাকি লেখা এটা এডি কই পেয়েছি আবার। আমাদের সাইন। শুধু ই বলতে বলছিল মডার্ন ক্রিপ্টোগ্রাফির। হ্যাঁ মডার্ন আর ক্লাসিক্যালের মধ্যে পার্থক্যটা আর কি just। ও যেটা দিছে এগুলো তো আমাদের ম্যাম এটা কিছুই কোন বলে না। সেকশনের? তা জানি না, পাইলাম এক জায়গায়। আরে পাবলিক নাকি? ইনক্রিপশন 3DA ডায়াগ্রাম মানে কি? 3টা ডায়াগ্রাম, 3D ডায়াগ্রাম না, 3টা। ও, 3টা। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি 3টা ডায়াগ্রাম কেন? কি জানি একটা ডায়াগ্রাম দিল না ম্যাম? একটা ডায়াগ্রামই তো। তাহলে একটাই পড়তে হবে, তুমি বলে দাও আরে আরে ওইটা মানে ওই সেকশনে হয়তো 3টা পড়াইছে, আমাদের তো এই একটা যে পড়াইছে, এই আমরা যে একটা এটাই পড়ে। তো, এটাই তো পিকচার একটাই। এটা হলো এটা 3টা কি পাবলিক না? ক্রিপ্টোগ্রাফি? হ্যাঁ এটারই একটা চিত্র। ডায়াগ্রাম আগে দিয়ে তো মুরম আচ্ছা কোনটা এই কোনটা ডায়াগ্রাম তাই তো থেকে ভুলে কি যাও। আসবে তাই বলো, হ্যাঁ এই ডায়াগ্রাম থেকে কি আসবে? কিছু না, জাস্ট খালি এটা চিত্রটা আঁকবি আর কিছুই না। নো ম্যাথ, না না ম্যাথটা নেই। কোশ্চেনই ম্যাথ দেখবে না, খালি কি পাবলিক আছে? ক্রি থাকলে ডায়াগ্রাম আঁকে দেয়া শেষ। ওই ওই আর কি ওই খাতা দিতে পাবলিক ম্যাম লেখা থাকলে এদিকে ডায়াগ্রাম, আর কিছু তো লিখবো না। ভুল মার্ক করে এলো ম্যাম নাম্বার দেয়। ইয়া কই এইএস কই, কত নাম্বার স্লাইড আছে? কে ঢুকতেছে? ও এন্ড হয়ে যাবে মিনিট। বস সেদিন জানি আপনারা দেখালাম যে কত নাম্বার স্লাইডে ছিল এটা এইএস, কি জানি এই একটু উপর আছে তো মনে দেন। আর আমার পিসি কেমন জানি করতেছে। আজকে ম্যাথ ট্যাথ যাই করবি সব মিটে বসে বসে করবি, বুঝছিস? আরো নো আছে, পার্সোনাল ওয়ার্ক। কত আরো আছে। মাত্র কত? একটা টপিক শেষ হইলো। মাত্র না গো শুরু। মা, আমার মাথা ঘুরে। না পরে খাওয়া আমার দাওয়া করে আসো সবাই, তারপরে আবার মাথা বস বাদ দেন, খাওয়া দাওয়া করে আসো তারপর। আমি কাকে একটা চলে প্রেম বাজে, দাঁড়ান করবো? এইএসটা বুঝাই দিই, এইএসটা বুঝাই দিই। আরে এই খাওয়ার পরে বোঝান। এ ওয়াসিম নাটক করিস, এইএস সব পারি। পাবো কোথায়? তোর ক্লাস করা আরে ডি শেষ দিক তারপরে এই বুঝাইন খাওয়ার পরে। এ এ এটা নাকি? না এটা না তো। ভালো কথা কইতেছি বস, শুনেন। এ তো এইএস, এটা কিসের? ওটা এনে করবেন, মাথায় ঢুকবো না, পরে আবার জেগে আপনার কাছে এসে পরে বুঝে। না এটা আচ্ছা ওয়াসিম তুই কি করিস এই জায়গায়? নাকি মানে 50% মার্ক। বাল আমি খাইতে যাবো। তুই খাইতে যাবি, তুই যা, তুই যা কি না সমস্যা নাই তো, ক্লাস রেকর্ড আছে, আমার তুই লাগবে হিসাবে না। বুঝিস। তোর কি লাগবে? আরে ও 141 পেজ দেখ, হ্যাঁ 141 পেজ। 141 পেজ দেন। যা যা 30 সেকেন্ড পর আসিস। কি 141 কি? কি জানি এইএস কই? এস এই সে ডায়াগ্রামটা কই? যে আমার কাছে তো লেখা 141 ম্যাম যে দেখাইছিল। 141 কেমন? 141 এ নাই কিছু। 241 দে।
জানি না 200 হইতেও পারে। 241 দেখি। ও ইসে দেন 213। হ্যাঁ এই তো ঠিক আছে, আমার মনে পড়ছে। এটা লেখা রাখতো কেউ একজন। এটা তো প্রথমেই বের করলি। না, যাই হোক, মেইন কথা হইলো এটার ক্ষেত্রে এটা দেওয়া থাকবে, হ্যাঁ, রাউন্ড দেওয়া থাকবে, হয়তো 128 বিটে থাকতে পারে, 192 থাকতে পারে, 256 থাকতে পারে। ওকে, এখন 128-এর জন্য খেলতে হবে 10 রাউন্ড, 192 জন্য 12 রাউন্ড, 256 জন্য 14 রাউন্ড। ঠিক আছে, বুঝা গেছে? হুম। ফিক্সড এখন 10 12 14। এটা দেওয়া থাকবে যে তাহলে কত বিটের জন্য, তাহলে ওই হিসাবে রাউন্ড হিসাব করবা। এখন খেলাটা কোন জায়গায় আমি বলতেছি, এই চিত্র অ্যাজ ইট ইজ মুখস্থ করবা। ঠিক আছে, পুরোটা? পুরোটা, হ্যাঁ, এটা এই চোদো। হচ্ছে চিত্র। ওকে, জাস্ট খালি খেলাটা হচ্ছে, এটা ছিল 128 বিটের জন্য, তো 128-এর জন্য আমার হচ্ছে গিয়ে রাউন্ড কত, 10 না? হুম। তাহলে রাউন্ডের কি সাইজ হচ্ছে 4, তাহলে 4 10-এ 40 প্লাস 3, ঠিক আছে, 43। তিন কেন? অলওয়েজ 3, মানে এই কারণে হচ্ছে 0 থেকে তাহলে হবে কত, 4 বিট করে, 4টা যদি কি রাউন্ড হয়ে হয় তাহলে 0 আচ্ছা 1 অলওয়েজ 2 কি হবে, কিটা হুম, কি হবে? এই যে 10-এর সাথে 4 গুণ দিয়ে যোগ 3, 12-এর সাথে 4 যোগ দিয়ে গুণ দিয়ে যোগ 3। ওকে, এটা কি দেয়া থাকবে নাকি অলওয়েজ 4 গুণ দিতে হবে? 4 গুণ দিতে হবে। তো তিন। এখানে 40 থেকে 43, মানে লাস্ট এটা বাইর করার জন্য আর কি। ঠিক আছে, বা লাস্টের আগেরটা বের করার জন্য। আরেকবার একটু বল। কি বলবো? ওই দুইটাই 40 কেন নাইলো? 40 বলতে এখানে আমার 128-এর জন্য আমি জানি রাউন্ড হচ্ছে 10, তাহলে 4 10-এ 40 আর যোগ 43 3 43, 4 12 48 আর যোগ 3 কত, 51, 4 14 যেটা হয় 4 এটা। দিয়ে গুণ করব, তারপরে হচ্ছে যোগ করব হ্যাঁ 3 দিয়ে। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে লাস্টেরটা বের করার জন্য আর কি, মানে হুম। কত রাউন্ড পর্যন্ত কতটুকুন যাবে। তারপরে তাহলে ওইখানে রাউন্ড 12 লেখা দিব, তাই তো, 10 এর জায়গায়। হ্যাঁ, রাউন্ড 12 লিখবি বা রাউন্ড 10 লিখবি, ওকে, দ্যাটস 12 ওকে, 10 যেটা কিছু চাই একটা আর কি। লিখবি। হ্যাঁ, এখানে তাহলে রাউন্ড 12 লিখবি, তাহলে এখানে রাউন্ড 11 হবে। তো 11-এর জন্য আর একটু আগের মানগুলো লিখবি। আর ফার্স্ট রাউন্ড আচ্ছা, এটা তো বুঝছসই, তাই না? যে 0 থেকে 0 1 2 3, তারপরে কত 4 5 6 7। ওকে, আচ্ছা, বুঝছি। বুঝলে আচ্ছা, ভালো। শুধু ডাব্লিউ মান আর লাস্টের দুইটা রাউন্ড চেঞ্জ হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর বাদ বাকি সব কোশ্চেনে সেম। যে মান দেওয়া থাকবে সেই মানের উপর ডিপেন্ড করে এর মাঝখানে যে মান আছে সেটা চেঞ্জ হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, দাঁড়া, প্রথমেরটাতে হচ্ছে এই পুরাই টেবিল দেওয়া থাকবে নাকি শুধু একটাই ওই কি যে সাইজ? কোনো একটা কিছু বলে দিবে, যে আজকাল 128 বা 192 বা 256, বা ওই যে তোর বাইট বলে দিতে পারে, ওয়ার্ড বলে দিতে পারে, যে কোনো কিছু বলে দিতে পারে। মানে যে কোনো একটা রো থাকবে। হ্যাঁ, কিছুটা বলে দিবে। এখন আমি প্রথমে 4 গুণ 10 নিয়ে 40 যোগ 3 দিছি, দিয়ে হুম হচ্ছে নিচে যা, হুম। গিয়ে হচ্ছে ওই যে ডাব্লুতে হচ্ছে 3 0 এবং 3 কেন, মানে এটা এটা হচ্ছে ফার্স্টেরটা আর কি। ফিক্স, এটা হ্যাঁ, ফিক্স। এটা ফিক্সড, এটা ফিক্সড। ওকে, তারপরে 4 7 কেন? কারণ রাউন্ড 1-এ তারপর 4, আবার 4টা নিব না, 3 থেকে 3-এর পরে কি 4 5 6 7। 4 5 6 7, তারপরে 36 আর 39 কেন? 36 মানে কি রাউন্ড 10-এর জন্য, রাউন্ড 10 কত, 4 40 থেকে 43, তাহলে তার আগে রাউন্ডে কত হবে, 39 38 37 36। এ মা গো মাসো তো। বোঝা গেছে? যারা মেজর সাইবার সিকিউরিটি নিবে তারা বুঝবে ঠেলা। মেজর সাইবার সিকিউরিটি এই জন্য নিব না, যে কঠিন, হ্যাঁ, কি প্যারা, বাপরে বাপ। অনেক এই কঠিন দাঁড়া এটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই 40 থেকে 4 বিয়োগ দিছে আর 43 থেকে 4 ও আচ্ছা বুঝছি আরে এটা বুঝবি, এটা বুঝছি দেখলে বুঝছি বুঝবি। বুঝছি বুঝছি। হ্যাঁ, এই চিত্রটা আঁকাবি, দেন এই চিত্র আঁকানোর পরে একটা বক্স দিবে, মেবি আবার কয় বক্স দিবে? এরকম একটা এস বক্স দিবে, আর এরকম একটা বক্স দিবে। হুম। দাঁড়া, এটা মুইতে আসি। আচ্ছা, ম্যাম যে একটা কোশ্চেন দিছিল ওইখানে না, যে ওইটার এস বক্স দেওয়া ছিল না। আসো স্যার, মুতে আসো। স্যার ও ম্যাম তো সেদিন বলে দিছে না, দিয়ে দিবে, ঠিকই আছে। ইয়া মাবুদ ভাই, আমার পরীক্ষা আমি শেষ, আমি নিজে শেষ। খারাপ কইরা এটার ভিতরে আরো বেশি প্যারা লাগতেছে।
আসলে আমার ডালিয়া তাসনিম আমরা তিনজন মারা খাইছি পুরা। অনেক বাজে ভাবে আইডিটা মারা করতে খেয়েছে। কি ভালো করছে আর এই করছে এসে মারা রাখিছে। কেমনে 11:30 পাইলাম ভাই, কেমনে? মারিয়া ম্যাম কোশ্চেন করলে এত পিটি করতো না, এই ঈশা ম্যামের মাথায় যে কি পেঁচ। নিশা ম্যাম ডেঞ্জারাস আমি পুরাই। তোমাকে আমি বলেছিলাম ম্যাম যে আমি সাইবার সিকিউরিটি উনার কথা শুনে আমি আর ডালিয়াই ভালো, আমরা নমলে জুড়ে যাব। আমারে মাসুফা ম্যাম ডাকছিল। আমাদের এতে কামড় নেই। মাশরুফা তোর তো ম্যাম তো রোবোটিক্সের জন্য রোবোটিক্সে, হুম মাশরুফা তো ম্যাম রোবোটিক্সে রোবোটিক্সে। হ্যাঁ রোবোটিক্সে আমারে ডাকছে, ডাইকা আমারে সে কনভিন্স করা ট্রাই করতেছে এখন যে বাবা তুমি রোবোটিক্সে আসো, তোমার জন্য আমি ফান্ড ম্যানেজ করে দিতেছি। আমি কই ম্যাডাম দেখি জানাবো। আজকে আমরা কিছু পারি না বলে আমাদেরকে কেউ ডাকে না রে। আরে আমার সাইমরা ডাকছে, ওই যে আমরা তো যে প্রজেক্ট দিয়েছি ওটা এখনো ম্যামের মাথা নষ্ট হয়ে আছে। ম্যাম কয় যে তোমরা এসে কাজ করো, দেখতেছি। আমি বললাম আমি তো বলি ম্যাম আমি তো এখনো শিওর হই নাই, আমি তো সাইবার সিকিউরিটি নিতে চাইতেছিলাম। পরে ম্যাম বলে আচ্ছা তুমি বুঝা শুনে আমার জানাও রোবোটিক্সে যাবো কিনা। তোর সাইতুনের প্রথম দিক থেকে আচ্ছা, ছিলি রোবট। এরকম একটা বক্স দেওয়া থাকবে, ঠিক আছে? হুম। দেন এই বক্সটা দেওয়া থাকলে এখন ওই বক্স থেকে জাস্ট খালি আমাকে সাবস্টিটিউট বাইট বের করতে হবে, যেটা হচ্ছে ধর ই এ দেওয়া আছে না, এখন ই হচ্ছে রো, এ হচ্ছে কলাম। তাইলে বা ই যদি রো হয়, এ যদি কলাম হয়, কত? বিবি না না, বিবি। বিবি ই রো আরে বাবা ই বিবি। এ হচ্ছে বিবি, হ্যাঁ বিবি। এখন দাঁড়া, বিবি রে আবার মনে হয় ভাঙাইতে হবে। হ্যাঁ এটা কি এটা, এটা কি এটারই নাকি নাকি কোন দেখি এক্সবক্স? দেখি উপরে যা তো, উপরে যা দেখি, উপরে যা দেখি, ওই ছকটা দাঁড়া, এখন দাঁড়া 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 ও দাঁড়া দা দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তো ইনভার্স, এটা তো কি দেওয়া ছিল আমার ই এ হ্যাঁ 87 87। 87, এটা তো আমি তো কই ই 87, ঠিক আছে? এটা ইনভার্সের জন্য এটা লাগতেছে না। তো এইভাবে প্রত্যেকটা রোর জন্য 0 রো 4 নাম্বার কলাম, আচ্ছা এভাবে এটা এই বানাবি, এটাই শেষ। বাম 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 সাইডে যে কলাম এটা দেওয়া থাকবে, হুম, আর উপরে যে ভ্যালুর কলাম ওটাও দেওয়া থাকবে। হ্যাঁ এটা বসাবি। এখন খালি ওটা থেকে এটা বসাবো, হ্যাঁ শেষ তাইলে। শেষ। হ্যাঁ আচ্ছা শোন না, এই যে এই এক্স বক্স না একটা কোশ্চেনের ভিতর না দেয়া ছিল না, আমাদের কি দেয়া থাকবে? দেওয়া থাকবে, দেওয়া থাকবে, ম্যাম বসে দেওয়া থাকবে, দেওয়া না থাকলে লিখবো কি? সেটাই। না আর একবার দেখছিলাম যে দেওয়া নাই আর তাই এটা কি বের করলাম, এটা সাবস্টিটিউট বাইট বের করলাম না। হুম। আরেকটা ছিল শিফট রো, দাঁড়া এটা হচ্ছে গিয়ে কালকে আমি পরীক্ষায় দিব না, একটার পর একটা আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে। শিফট রোটা হচ্ছে গিয়ে এই যে কবিরাজের এখান থেকে খুব ভালো বুঝছিলাম। দেখ শিফট রো জিনিসটা হচ্ছে কি তোর এই যে যেটা দেওয়া আছে, হ্যাঁ ওইটা এটাই সেম। হ্যাঁ মানে কর হয়তো বললো যে এটাকে সাবস্টিটিউট বাইট করলো না, দাঁড়া একটা সেকেন্ড, এই সাবস্টিটিউট বাইটের পরে কি শিফট রো করতে হবে ওইটার। তাইলে এই যে সাবস্টিটিউট বাইট করলাম, করার পরে এখন শিফট রো কেমনে করব, যদি শিফট রো যদি ফার্স্ট এটা করি আমি, প্রথমটার ক্ষেত্রে দেখ নো চেঞ্জ, মানে যা আছে তা। পরেরটার ক্ষেত্রে এক ঘর করে চেঞ্জ করছি, 96 রে আনছি কোথায়, এখানে। 4C রে আনছি কোথায়, এখানে। 6C রে আনছি কোথায়, এক ঘর করে আগাইছে আর কি। হ্যাঁ বুঝছস। আর পরেরটা কি, 2 ঘর দুই করে, ব্লক করে আগাইছে। হ্যাঁ তাহলে E7 টা কই যাবে, এখানে। 46 যাবে এখানে, ঠিক আছে। 4 এ যাবে এখানে, বুঝতে পারছি। আবার 3 ব্লক করে হইলে A6 যাবে কোথায়, 1 2 তাহলে ফার্স্ট এটা চলে যাবে, তাই না। BC যাবে কোথায়, 1 2 3 এখানে, ঠিক আছে না। আচ্ছা এটা কি 4x4 ম্যাট্রিক্সই থাকবে? দিতে পারে যে ম্যাট্রিক্সই, দেখ সমস্যা তো নেই। তখন ওই ঘর হিসাব করে হ্যাঁ আগাবো। মানে শিফট রো জিনিসটা তো বুঝছস। হ্যাঁ বুঝছি। সো এটাই, এটা নাও থাকতে পারে বাট সাবস্টিটিউট বাইটটা দেওয়া থাকবে। সো এইটুকুই এইএস, আর কিছু নেই। কোশ্চেনে কি ডিরেক্ট বলবে যে সাবস্টিটিউট বাইটস করো হ্যাঁ অথবা ডিরেক্ট কোশ্চেন থাকবে, এইএস থেকে পেঁচাবে না, এইএস থেকে ডিরেক্ট কোশ্চেন, শুধু ওই ডিএস থেকে পেছাবে, তাই তো? ডিএস থেকে পেঁচাবে। তার মানে আমরা খালি এখন বাকি আছে খালি আরএস আর ডিএস, এটা মানে হচ্ছে হইলো তোর এইস এর ক্ষেত্রে প্রথমে কইলো সাবস্টিটিউট বাইট করা, আর শিফট রোটা এটা মানে বলতে পারে না বলতে পারে, যদি বইলা শিফট রো জিনিসটা তো খেলাটাতে বুঝছো, খেলে কেমনে বুঝছো তো।
আমি একটা কথা হ্যাঁ বলি, তাহলে বুঝলে হয়েছে। নেই। মিট লিঙ্ক আরেকটা দে, তারপরে আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা তোর হচ্ছে সাবস্টিটিউট বাইট, তারপর হচ্ছে শিফট রো করলে হচ্ছে প্রথমটায় খালি তোর চেঞ্জ হবে না, সেকেন্ডটা 1 রো, তারপরে 2 রে এমনি করে যাইতে থাকবে। স্যার চলে গেছে। ওই আমি আরেকটা লিঙ্ক লিঙ্ক দিচ্ছি। দিবে। আর এক লিঙ্ক দিতে গেছে স্যার। পনমন অন মন এই তাবাসসুম, তোরা যে কল ধরস না কে? বলিস কি, তোর কল ধরে না? ও শালার ও ঝামেলা আছে। এই তাবাসসুম, তোর সমস্যা কোথায়? আসবে। তোরা ভাবতেছো যে মার্জিং টার্জিং কিছু করা লাগবে না, ওইটা একই না, ভ্যালু একটা তো একসাথে। 28 বিট আর একটা 28 বিট, তাহলে তো পারমুটেশন করলে 56 বিট আসবে না? হুম তোর হচ্ছে 28 বিট আর 28 বিট লেফট সার্কুলার করলে, তারপর ওটা জানি পারমুটেশন কত নাম্বার পেজে ছিল। দেখি কোনটা? 116। হ্যালো, হুম দে শেয়ার দে। আমি যে কি তুই বুঝছি এক সেটা কাজ এখন তোকে করিস, ওই বলি। এটার ম্যাথ কি কইরা খাতায় কি কইরা দে, নাহলে আমি বুঝতেছি কি না এই বুঝছি আগে তোকে তোদেরকে বলি, তোরা দেখ ঠিক বুঝছি কিনা। মানে ডালিয়া বলতে চাইছো যে আমি 28 বিটের লেফট শিফট করে রাখলাম, না না, আগে শেয়ার ডানেরটারও করে লেফট আমি শিফট করে রাখলাম, দেন পর ওই আউ 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 আউ। ওইটারে পারমিটেশন ওইটার কি মার্জিং তাহলে এরকম ঠিক কিছু বাদ করা দিলাম, লাগবে না। ওই ভাই এত মার্জের একটা বিরক্ত কোশ্চেন লাগতেছে করছিল পড়ালেখার। বিশেষ করে এই কোর্সটা। হসুর বিয়ে করে ফেলতো। ওই তো করতেই স্যার। কেউ জয়েন হওয়ার আছে? না, আমরা এই কয়জনই ছিলাম। না, তাবাও না ছিল। আচ্ছা তাবাও আসুক না। এনতে দেরি হয় নাই, তাবা এখনো হেনি কইরা আছে। আচ্ছা আমি এবার বলি, 120 20 পেজ না 313 213 পেজ। এখন শোন, কথা হচ্ছে এটা তোর এএস এর ডায়াগ্রামের যদি এটা আসে, একদম ফুল হুম এর ডায়াগ্রামটা আগে আঁকাবো। হুম শুধু মাঝখানের ভ্যালুটা যে হুম ভ্যালুটা থাকবে সেই হিসেবে চেঞ্জ করব। হুম করার পরে সাবস্টিটিউট বাইটস যেটা, হুম এটা বের করার জন্য ওনারা হচ্ছে দুইটা ছক দিয়ে রাখবে আমার। হুম এই ছক আর নিচের হচ্ছে একটা কোশ্চেন ছক। হুম এই কোশ্চেন ছকের এই লেফট সাইডে যেটা আছে এটার হুম মানগুলো জাস্ট এই পাশে লিখবো, হুম হুম তাই তো? হুম লেখা এখন 0 4 বলতে এক সাইডের 0 আর এক সাইডের 4 উপরে যা তো। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, 0 আর এখান থেকে 4, হ্যাঁ বুঝছি, নিলাম। তারপরে কাহিনী এখানে শেষ। হুম। তারপরে আর কি আছে নিচে না? তারপর আর কিছু না, যে যদি এক ব্লক করে যদি শিফট বলে যে করবো। শিফট রো করতে বলে তাহলে হচ্ছে ও গিয়া মানে রাইট শিফট করতে বলে রাইটের রোটা এদিকে রাইট আনবো, লেফট শিফট না, রোটা জিনিসটা এটার নাম কি জানি, দাঁড়া। শিফট রো। শিফট রো করলে বললে শিফট রো করবি আর কি। হ্যাঁ হ্যাঁ প্রথম ও রোটা দাঁড়া। যেমনি আছে এমনি রোতে থাকবে, পরে রোতে না এক না না ব্লক করে বলিস না সরবে বলিস না পরে। বলিস না বলিস না বলিস না। এখন যদি শিফট রো বললে তাহলে হচ্ছে ফার্স্টেরটা আনচেঞ্জড থাকবে, পরেরটা এক ঘর করে আগায় দিব, হুম দুই নাম্বারটা দুই ঘর, তিন নাম্বারটা দুই ঘর করে আগায় দিব, চার নাম্বারটা তিন ঘর করে আগায় দিব। হুম শেষ। হো আচ্ছা, এবার আর আছে ডি আছে। হ্যাঁ হুম। ওই কুইজের ম্যাথ গুলা থেকে দেখাই দে, এটা দেখাইস না। কুইজের আচ্ছা, তোরা তো দেখালে হবে না, বাকিদেরও বুঝতে হবে জিনিসগুলো। আচ্ছা, আর এস এর ক্ষেত্রে এই চিত্রটা ফিগারটা আঁকাইতে হবে, ঠিক আছে? শুনতেছো সবাই? ডিজিটাল এইটার ইস্যু নাই ওই ম্যাডামের।
হ্যাঁ ম্যাডামের পিডিএফটা আর কি। ওই খালি চিত্র আর চিত্র নাকি, আর চিত্র ছাড়া তো কিছু নাই? না, এই চিত্রটা আঁকাবি, দেন যদি আরএসএ বেস ডিজিটাল সিগনেচারের এক্সপ্লেনেশন চাই তাহলে এখান থেকে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিস যে কি হয়েছে। আর আরএসএ অ্যালগোরিদমটা দরকার নাই, ওই অ্যালগোরিদমটা মেনটেন করে একটা ম্যাথ করছে, ওই ম্যাথটা আর কি মেইন ইম্পর্টেন্ট। ওকে, হুম আচ্ছা ম্যাথটা পরে দেখাইতেছি, আগে বলি যে তাহলে কি গেল, আরএস এর ইয়ে গেল, চিত্র গেল, এক্সপ্লেনেশন গেল। এক্সপ্লেনেশন তো কঠিন কিছু না, জাস্ট খালি অল্প একটু লিখতে পারলে হয়েছে ম্যাম হুম বলছে। হুম ম্যামের আচ্ছা, ভিডিওতে দেখলাম। দেন ভিডিও দেখলে তো আমার কাছে আর বোঝা দরকার কি, আর একটাই তো দেখছি, বুঝতেছি খালি না। লাথি মারবো বুঝা। আচ্ছা ডিএস এর ক্ষেত্রে এ কত, এই এই চিত্রটা, হ্যাঁ, হুম আর এই পেজ আর এই পেজ মুখস্থ করে লিখবা 5-5। দেখি দেখি, আবার 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 আবার। এই চিত্রটা হুম আর এই পেজ আর এই পেজ মুখস্থ লিখবি 5-5। ওকে। এটার কোশ্চেন কি আসবে রে? এটার ডিরেক্ট কোশ্চেন? ডিরেক্ট ডিরেক্ট কোশ্চেন কোশ্চেন, আসবে। ডিএস এর লেখা দেখলে এটা লিখে দিবা। এটা পাঠাই দে, পাঠাই দে। খালি কোশ্চেনে ডিএসএ লেখা থাকলে এটা শুরু করে দিব, উপর নিচ ডান বাম কিছু দেখবো না। এর ডায়াগ্রাম আর হচ্ছে গিয়ে এই দুইটা স্টেপ 1-2 দে দে দে, পাঠাই দে, 5 মার্ক। শেষ। 5 মার্ক কনফার্ম। এটাই একমাত্র কইতে পারিছে না ঠিক আছে পাশে এটা পাঁচ শিওর? বাট এটা অনেক কঠিন, বাট ভিতরের এনশিওর করা আছে যে পাশে পাঁচ মুখস্থ কোনো ভিতরের ফর্মুলাই তো মনে থাকে না, অনেক কঠিন। কইছে ম্যাম, কইছে 9 বা 10 বার যতবার পারেন লেখেন, লেখা মুখস্থ করেন। এসে বেঞ্চ একবার লিখতে পারলে তো হয়ে যায়। বেঞ্চে চেক করেন। পয়েন্ট। এখন ব্রেন চেক করে রে। আর আরএস থেকে ম্যাথ আসবে, ম্যাথে কি আছে, পি দেওয়া থাকবে, কিউ দেওয়া থাকবে। ওকে, হুম পি কিউ দেয়া থাকবে না? পি কিউ দেওয়া থাকবে। কালি বড় হয় না কেন? আচ্ছা, কোনটা বড় হয় না? পি কিউ দেওয়া থাকবে। এটা কত, স্টেপ 1। স্টেপ 2 তে কি, n ইকুয়ালস টু পি ইনটু কিউ, তাহলে কত, 33। এটা হচ্ছে n। আচ্ছা পিকিউ কি ডিরেক্ট দেওয়া থাকবে নাকি আবার কোথাও থেকে কোথাও বাইর করতে হবে? না, বুঝতে দেওয়া পারলাম থাকবে। না এটা কি একটু। দেখো তারপরে স্টেপ 2 তে কি, গুণ। হইলো। স্টেপ 3 এ কি, এই সূত্র অনুযায়ী বসাইতে হবে, p-1 ইনটু q-1, তাহলে 20। ওকে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হুম স্টেপ 4 এ একটা ভ্যালু নিতে হবে ই, এটা আমাকে নিজেকে নিতে হবে, তাই সবার মান আলাদা আসবে। ইটা হবে কি, ইটা হবে 1 থেকে বড় আর 20 থেকে ছোট, মানে কিউ অফ এন থেকে, মানে ফাই অফ এন থেকে ছোট। ওকে, এটা অবশ্যই একটা প্রাইম নাম্বার হবে, বাট পি হইতে পারবে না, কিউ হইতে পারবে না। আমি তো পি পি কত, 3 আর 11, তাহলে ই 3 এর আর ভ্যালু 1। ও এর মানে আবার প্রাইম নাম্বার দিতে হবে? হ্যাঁ, পি কিউ ও প্রাইম নাম্বার, আবার ইও প্রাইম নাম্বার হইতে হবে। প্রাইম নাম্বার বলতে যেটা ভাঙা যায় না। হ্যাঁ, আবার প্রাইম হইলেই হবে না, জাস্ট আরো কাহিনী আছে, বলতেছি। ই এর ভ্যালুটা পি হইতে পারবে না, কিউ হইতে পারবে না, আবার এই কি ফাই অফ এন এর যে ভ্যালুটা আছে ওইটার সাথে কো প্রাইম হইতে হবে। দ্যাট মিন্স ওই ধর আমি এখানে যদি 5 তো মনে কর প্রাইম নাম্বার, বাট 5 কিন্তু হ্যাঁ 20 দিয়ে কিন্তু ভাগ যায়, তাই না? হুম মানে এমন কোনো ভ্যালু নিতে হবে যেটা ওই ফাই অফ এন আর ওইটা দ্বারা শুধু এক দ্বারাই ভাগ যাবে, আর অন্য কোনো কিছু দিয়ে যাবে না। দেখো দেখি চলনটা। 7 কিন্তু যায় না 20 দিয়ে, 5 যায়, ঠিক আছে না? এরকম মানে 2 যায়। শোন, কিউএন এর মান যেটা হবে নরমালি, তো পি কিউ এর মানের সাথে ই এর মান ম্যাচ হবে না, না, ই প্রাইম নাম্বারই হতে হবে। হ্যাঁ, কিউএন এর মান যেটা আসবে সেটার সাথে শুধু কোনোভাবে এক দ্বারা ই যাতে ভাগ বিভাজ্য যাবে হয়, না। অন্য কোনো কিছু দ্বারা যাতে বিভাজ্য না হয়, এটা মাথায় রাখতে হবে। মানে ইও মানে কিউএন যেটা বেরোবে ওটাও যেন ভাগ না যায়, এই তো। না না না, যাওয়া যাবে না। হ্যাঁ না। হ্যাঁ, তারপরে কি করতে হবে, তারপরে এই ই পাইলাম, তাহলে স্টেপ 5 এর ফর্মুলা কি, ডি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -1 মড কিউএন, তাহলে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে ইডি মড কিউএন ইকুয়ালস টু 1। ওয়েট তানভীর তানভীর, এই যে এখানে জিসিডি না জিসিডি। ওই আর কি গ্রেড কি জানি একটা বলে, মানে ওই যে যেটা মাত্র বুঝাইলাম, নামটা ভুলে গেছি, দাঁড়া সার্চ দিছিলাম তো, জিসিডি যে এটা কি কি বলে, গ্রেটেস্ট কমন ডিভিজর। ওখানে 20 আর 1 কেন নিছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কত ছিলাম জানি। হ্যাঁ, 20 তা আর 1 কেন? 20 না, 20 না,
কিউ এর মান 20 আর 1 হচ্ছে ওটা 1 দিয়ে ভাগ 1 যাবে না, এই এটা জন্য। 7 ও আচ্ছা 7 আরে আচ্ছা। আরেকটা কথা শোন, ওই যে ম্যামের স্লাইডে তানভীর দেখছিল হোয়াটসঅ্যাপে যে মাহবুব একটা টেবিল হ্যাঁ, দিছে, ওটা ওইভাবেই কি ওইভাবেই শিখতে হবে, ওইভাবেই? ওইভাবেই শিখতে হবে। হ্যাঁ, এটা ওটা এই ইজি, নিয়মে আসলে হবে না। এটা এটা বাদ দে, হবে। আপাতত জাস্ট খালি এইটুকু জানা রাখ যে একটা ডি এর ভ্যালু বের হবে। ডি এর ভ্যালুটা আমি অন্যভাবে শিখাবো। মানে আমাকে সেকশনে একদম শিখাইছে ওই সিস্টেমে, হ্যাঁ। সেকশনটা আচ্ছা, জিসিটা মানে কি? ওই কিউ এর মান আর হলো ই নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা যাতে 1 ছাড়া অন্য কিছু দ্বারা বিভাজ্য না হয়। তারপর তারপর হচ্ছে এইটুকু সূত্র জানা রাখ যে ডি আচ্ছা ইকুয়ালস টু এটা তানভীর, বা এমন কিছু। এই হ্যাঁ, জিসিডির হচ্ছে তোর 20 এর আমি ই যে ভ্যালু নিলাম 7 এখানে, তাহলে 20 আর 7 এখানে 1 কেমনে হইলো? এটা এটা আরেকবার একটু কত? 1 বলতে জিনিসটা হইলো এটা মানে দুইটারে কিন্তু 20 রে আর 7 রে কিন্তু শুধু ওই এক ছাড়া আর ওর ভ্যালু ছাড়া কিন্তু ভাগ দেওয়া যায় না, তাই না? 20 তো প্রাইম নাম্বার না, বাট হচ্ছে হইলো 20 প্রাইম নাম্বার না, হওয়া লাগবে না তো। আচ্ছা বাট ই 7 এটা প্রাইম নাম্বার হওয়া লাগবে। হ্যাঁ বাট এমন কিছু নিতে হবে যেটা এটা দ্বারা যাতে বিভাজ্য না হয়ে যায়। আচ্ছা, সিম্পল কথা, বুঝতেছিস না? এই জন্য এনে 1। হ্যাঁ, এই জন্য 1। ঠিক আছে, তারপরে যা। আমি এখানে চাইলে মেবি এটা কি 17 অলওয়েজ এইভাবে 1 লিখবো? 17 নিতে পারতাম। আচ্ছা, 17 এখানে কি তো অলওয়েজ 1 লিখবো? হুম, 1 সমান দিয়ে 1 লিখে দিব? হ্যাঁ, পর 1 লিখে দিচ্ছে। আচ্ছা ডি এর মানটা অন্যভাবে কিভাবে বের করবি ওটা একটু দেখো। আচ্ছা, ডি এর ভ্যালুটা বের করব মনে, দেন পাবলিক কি কি, পাবলিক কি হচ্ছে ই কমা এন। তার মানে ই পাইছি কত, 7, সাত আর এন পাইছি কত 33। এটা পাবলিক কি। প্রাইভেট কি বললে ডিএন, ডি পাইছি কত 3 আর এন হচ্ছে 33। এন দেন 33 কোথায় পেলাম? এন 33 পাইলাম কোথায়, এই যে এন 33 পাইলাম, এই যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্ড পাবলিক এনক্রিপশনের সূত্র কি, এম টু দি পাওয়ার ই মড এন। এম হচ্ছে গিয়া কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে সি কি হবে, সি হচ্ছে ইকুয়ালস টু। একটু দাঁড়া একটু একটু হোল্ড করো, আমি একটু লিখি জিনিসগুলো নাহলে মনে থাকছে না। আরে এগুলো আছেই লেখা ইয়েতে। জানি তাও মনে থাকছে না। যা এখন দেখ এখানে এম টু দি পাওয়ার ই মড এন না, এম কত, এম হচ্ছে 3, সরি এম হচ্ছে 33 33, হুম সরি 2, সরি 2 দিছে 2। নাও ডি। এটা কি এমন কি ধরে নিব নিজের মতো? না না, এম দিয়ে দিবে। তাই এনে আবার আচ্ছা M33 লিখছে কি জন্য, এটাও তো বুঝলাম এম না। 33 না, এম 33 থেকে ছোট। ও মানে যেটা এম অবশ্যই এন থেকে ছোট হইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে এখানে যে এম পাবলিক কি যে ডিএন নিছে, এখানে 3 নিছে, হচ্ছে এটা কিসের মান 3? ডি এর মান, ডি এর মানটা দেখাইতেছি ও বের আচ্ছা, করানো। ডি যেটা পাইলাম ওইখান থেকে ওইটা, ওকে ঠিক হুম, আছে। এখন এইখানে তোর 2 টু দি পাওয়ার 7 মড 33। তো এটারে ক্যালকুলেট করলে 2 টু দি পাওয়ার 7 মানে আসে 128। 128 রে 33 দিয়ে ভাগ দিয়ে যেটা ভাগফল আসে ওইখান থেকে দশমিক ভ্যালুটু রাইখা বাকিটুক মাইনাস করে ইনটু আবার 33, ওই যে আমরা আগের বার যেমন করছিলাম বুঝছি। মিলে। এই ডিকুয়েশনের বেলাও সেম। সো এইটুকুই ম্যাথ। আর যেটা দেখাইতাম সেটা হচ্ছে এই যে এখানে ওই যে এশা ম্যামের এখানে কই যে এডিট করা যায় নাকি, রাইটিং করা যায় না? ইয়েতে যা কোথায় করে? মেকআপে মনে হয়। ওই মার্কআপে যা। মার্কআপ দে। এই তো। হয়েছে হ্যাঁ তো? হ্যাঁ, হয়েছে। এখন এখানে পি দেওয়া আছে কত 13, কিউ দেওয়া আছে 11, তাই না? তাহলে এন কত 143। হুম ফাই অফ এন কত 120। হুম তাহলে এখন আমাকে এমন কিছু নিতে হবে যাতে এটা 13 না হয়, 11 না হয়, আবার এই 120 দ্বারা আবার বিভাজ্য যাতে না হয়ে যায়। তো ও হচ্ছে গিয়ে এভাবে ক্যালকুলেশন করে দেখছে যে কোনটা যায় বা কোনটা না যায়। পরে ও বের করছে 17। হুম আমি করছিলাম 7 দিয়ে, 7ও কিন্তু 120 দিয়ে যায় না। আমি 13 নিতে পারি। 13 যদি না, 13 কেমনে নিবি, 13 তেরো তো তেরো আছেই। দিয়ে আছে অলরেডি, 13 নিবি মানে পি এর মান আছে 13। আচ্ছা, হ্যাঁ, আরেকটা শোন, এটা কি সবচেয়ে কম মার্ক নাম্বার দিয়ে নিব নাকি সর্বোচ্চ বেশি নাম্বার দিয়ে নিব সিরিয়ালে? সমস্যা নাই, এটা ম্যাম বলছে জাস্ট খালি রেঞ্জের মধ্যেই হইলো আর ডুপ্লিকেট না হইলেই হইলো।
কোনো সমস্যা নেই এটা। এক একজনের এক এক মান আসবে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ বলছিলাম ম্যামের সাথে। এখন ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে যদি T2 থেকে যদি কি ফাই অফ এন এর মান যদি ছোট হয় তাহলে ডি এর ভ্যালু হবে কত? T2 প্লাস আচ্ছা, আবার ওই ফাই যে অফ। ইউনিট কি নিছে 2 3 5 PQ? না, ইউনিট বলতে ওই দেখছে আর কি যে এগুলো মানে বাদ যাবে আর কি, এগুলো নেওয়া যাবে না, কারণ 120 রে 2 দিয়ে যায়, 3 হুম দিয়েও মেবি যায় মনে হয়, দেখছে 5 দিয়ে যায়, 11 13 তো এমনি নিতে পারবো না, তাই না? হুম বুঝতে পারছি? এই যে 120 রে 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, 11 13 দিয়ে যায়। 7 নিতে পারতাম চাইলে আমি, ও 17 নিছে, ওর ইচ্ছে হয়েছে। 15 মেবি আবার যায় না নাকি, শিওর না, দেখবি আর কি, চেক করে দেখবি। আরে কি ভাগ করবে কি যে জিরো যাতে না আসে ওই হিসাব করে তো নিব না? ভাগ করলে যাতে পূর্ণ সংখ্যা যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো সমস্যা হবে না, তাই না? যাই হোক, এখন যদি ডি এর মানটা আবার বুঝাতো, ডি বুঝিনি। এর ভ্যালু এখনো বের করা দেখি নাই। ডি এর ভ্যালু যদি ডি এর ভ্যালুটা হবে যদি টি টুটা কোনটা দেখাইতেছি, টি2টা যদি ওই যে আমরা হিল সাইফারের টাইমে টেবিল করছিলাম না, ওরকম আর কি। টি2 এর ভ্যালু যদি ফাই অফ এন এর থেকে ছোট হয় তাহলে ডি হবে T2 প্লাস ফাই অফ এন। আর যদি বড় হয়? এখন আর যদি বড় হয় তাহলে না, তাহলে হিল সাইফারের এটা আগে আঁকানো উচিত না আমাদের? না এটা তো কন্ডিশন লেখা ও রাখছি আচ্ছা, যদি হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। আর যদি টি2 যদি না হয় তাহলে T2 মড ফাই অফ এন যদি বড় হয়। ভাগ হবে, মোট বলতে ভাগ। হুম। এখন আমি ওই যে D R1 R2 আর T1 হচ্ছে বাই ডিফল্ট 0, T2 হচ্ছে T1 আর T2 হচ্ছে গিয়ে সূত্র। এখন আমি ও ও বের করছে কত? 17, আমি বের করছি 7, একটা হইলে হবে, সমস্যা নাই। এখন 17 আর 120 রে ভাগ দিছে, ভাগ দেওয়ার পরে আসছে কত? ভাগশেষ আসছে 7। ভাগশেষ 1। ভাগশেষ 1 আর হচ্ছে ভাগফল হচ্ছে 7। তারপরে এটা বের করছে, দেন এইটা আসছে এখানে, -7 চলে আসছে এখানে, A1 1 চলে আসছে আসছে এখানে। এখানে, A1 চলে আসছে এখানে, এই 17 চলে গেছে এখানে। দেন এখন 17 রে যদি আমি আবার ভাগ দেই 1 দিয়ে, 17 কে 17 দাঁড়া। তাহলে 17ই আসে। তাহলে ভাগফল 17, ভাগশেষ 0। ভাগশেষ 0 যখন আসবে ওই অনুযায়ী T2 কত আসছে? -7, তাই না? এখন -7 কি ফাই অফ এন থেকে ছোট না? হুম তার মানে ডি হবে হচ্ছে গিয়া তাহলে কি T2 প্লাস ফাই অফ এন, তাহলে 113। তাহলে এই ডি পাই গেলাম কত? 113। মেসেজের সাইজ কত দেওয়া আছে? 2। তাহলে বাকিগুলো তো পারবো। কি রে, 2 ঘন্টার মধ্যে আচ্ছা এত নাটক কিভাবে আরেকটু, করব? আচ্ছা তানভীর ওইখানে একটু যা, ওই যে আগের থেকে ইয়ে 2 ঘন্টা ChatGPT দিলে লেখা শেষ করার কথা নেই। যে এখানে যে কিসের মান জানি বলছিলি যাতে ভাগফল ভাগশেষ কি জানি হয়, এটা বুঝিনি। তো এর ভ্যালু নিতে হবে প্রাইম, তাই না? এখন এমন প্রাইম নিতে হবে যেটা শুধুমাত্র ফাই অফ এন এর যে ভ্যালুটা আছে ওইটা দ্বারা, শুধু ওইটা আর এটা শুধুমাত্র ধর 1 দ্বারাই মানে বিভাজ্য হয় আর কি, অন্য কিছু দ্বারা যাতে না হয়। বুঝছি। ও তার মানে আমি যদি 17 নেই এটা তো একবারই যাইতেছে ওই হিসাব কইরা। 17 নিলে কিন্তু একবারই যায়, খেয়াল করে দেখ। তাহলে 120 এর ক্ষেত্রে কি জানি বলি? 120 এর ক্ষেত্রে আমি কিছু বলি না। 120 ভাগ যদি আমি 7 দেই তাহলে দশমিক মান আসতেছে না। মানে ধর 120 নিলি, 120 রে তুই 2 দিয়ে ভাগ দিতেছস, তাহলে 2 দিয়ে কিন্তু এটা ভাগ যাইতেছে। তার মানে শুধু 1 দ্বারা কিন্তু বিভাজ্য না, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। এখনো বুঝাইতে পারিনি। 2 দ্বারাই তো যাইতেছে। তো 2 দ্বারা যাইতেছে না, 2 দ্বারাও যাইতেছে, আমার তো লাগবে শুধুমাত্র 1 দিয়ে যেতে যায়, ও বুঝছি। এটাই। ঠিক শেষ। আছে, হ্যাঁ এতটুকুই ওই যে ম্যাথ। ক্যালকুলেটরটা একটু দেখাই দে যে ইসের মানটা। ক্যালকুলেটর দিয়ে দাঁড়া, ওইটা কত আসছে? দাঁড়া,
ধর ওইটা আসছিল কত আমার দাঁড়া একটা second। হ্যাঁ ভালো কথা, তোরা যে কিসে জানি মান নিয়ে কনফিউজড, 100 না কি জানি বললি। আমার আসছিল হচ্ছে 103, ডি এর ভ্যালু আসছিল 103, ঠিক আছে। এখন আমি যদি আমার এম দেওয়া আছে মেবি 2 দেওয়া ছিল, তাইলে কত হবে? আমার এম যদি 2 দেওয়া থাকে তাইলে কত? দাঁড়া, আমার ই এরপর সি আসছে, এর আমি ক্ষেত্রে বের করতে হবে। ইয়ে ধরছিলাম 7, তাইলে কত এইটা কোন ম্যাথ ধরছিলাম? ভাই? হ্যাঁ, র্যান্ডম ইজ এক্স নট ইজ ইকুয়াল টু এনি র্যান্ডম নাম্বার। এটা কিসের? এটা তো হচ্ছে তো ডিএস এর। এটা লাগবে না নাকি? লাগবে লাগবে, লাগবে। মুখস্থ 5 ও মার্ক। মুখস্থ, শিট। 2 টু দি পাওয়ার 7 মড হচ্ছে কত? এন কত পাইছিলাম আমি? এন পাইছি এটুক হচ্ছে বের করা 143। যায়, এটুক লেখা দেখা। 143, একটা সেকেন্ড একটা বোর্ডে মানে। তাইলে 2 টু দি পাওয়ার 7 মানে 128 ভাগ 148, 143 মাইনাস 0 ইন্টু কত? 143, ওইটা 188 আসে। আচ্ছা এটা আসলো, এখন ইসের মান বের কর, যে কোনটা? কি জানি একটা ডিক্রিপশনের মানটা বের কর। না, তাইলে এখন আমি সি পাইলাম কত? 128, 128 আর ডি পাইলাম কত? কত 103, পাইলাম? 103, 103। 103 মোড। এটা হচ্ছে কি একটা পাওয়ারের মান চলে আসবে আর কি। মোড কত? এন কত? 143, 128 টু দি পাওয়ার 103, সরি বুঝছি, এটা বুঝছস, ম্যাথমেটিক্যাল হয় না, এরর দেখায়। এর জন্য আমি জিজ্ঞেস করছি এটা কেমনে হয়। আচ্ছা, এটা দেখে জানাবো না তাহলে। ওয়াসিম জানে, ওরে ডাক দে, ওকে মাত্র বের করছে। ওরে ওই তো, বলছে আচ্ছা ওরে ওরে বলিস যে এটা লিখে দিতে কেমনে বের করি। এটা অবশ্য পোলা পাই না জিজ্ঞাসছিল গ্রুপে মডেল এটা দেখাই দিতে। তো কিছু করলো না। আচ্ছা দেখি আচ্ছা কি ওরা হয়। পরে জিজ্ঞেস করবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, শেষ, টাটা। শেষ, আর কিছু নাই? না আর কিছু না। এগুলা কি পরীক্ষা কি 3 ঘন্টা না 4 ঘন্টা? কত মার্কেট রে? হ্যাঁ, পরীক্ষা কয় ঘন্টার? 2 ঘন্টা। 2 ঘন্টা এত কিছু কে লিখবে? আল্লাহ জানে। এই তানভীর স্যার, আরএস এর এটা কত মার্কেট এটা? 5। এই 5 হ্যালো মার্কেট হ্যালো এত এটা করব? আর এস এর এটা 5 মার্ক, হ্যালো 5 মার্কের ম্যাথ কিরে, প্লাস ডিএস এ ডায়াগ্রাম। মুখস্থ, আরএস এ মুখস্থ, এই 5 5 10। হুম আর এইএস আর ডিএস থেকে 20 মার্ক, এইচ থেকে 10 মার্ক, এই হলো খেলা। হুম ঠিক শোন আছে। 10 মার্ক তো শিওর না, আচ্ছা শোন, আরএসএ হ্যালো, ম্যাথ আর হচ্ছে যে হ্যাঁ, ডিজিটাল সিগনেচার অ্যাপ্রোচ। তুই যদি কোথাও ডিএস এ ধরে 20 মার্কের এটা পুরাটা একটা করছিস, পরে এইএস করছিস, তারপরে আরএস এ ডিএস এ করছিস, এরকম যদি কিছু করিস তাহলে এগুলো দিয়ে দিস। আচ্ছা এরকম মনে করাবে তা করলে দিব না। ম্যাথ কর কর থাকলে বেটা, করা হবে মানে কি, কর। শোন দাঁড়া, আমি আমি একটা নিজে কথা নোট বলি, করি নাই, আমি তো কেবলই ধরলাম। আমার একটা কথা শোন। আর নোটে তেমন প্রকার গু ফেলাইস না, ভালো আজান করে একটু লিখিস। থাম না। আমি ভাই এতক্ষণ পরেই বললাম। না থাম একটু, ফাইনাল ডিসিশন চলতেছে। কই আসনুক আসে না তো? হচ্ছে ডিজিটাল সিগনেচার অ্যাপ্রোচ, এটা তো বললি আসবেই আসবে, ওই যে মুখস্থ করতে। হ্যাঁ, এটা 5 মার্ক। হ্যাঁ এটাই হার্টটা ঠিক আছে, না, হ্যাঁ, ডিজিটাল সিগনেচার অ্যাপ্রোচ না, ডিএস এর ওই কি জানি একটা। এই ডিএস এর রেকর্ডিং অফ ওইটাই করলাম 5 তাহলে, আর মার্ক। তো কিছু নাই। না, অফ অফ করে কর। দেন। ওকে। আর হচ্ছে এই যে আরএস এর যে ম্যাথ, এটাও আসবে।